অনুব্রত মণ্ডলের দেহরক্ষী প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন, তাকে এনআইএ এর জিজ্ঞাসাবাদ বিস্ফোরকেই জিজ্ঞাসাবাদ। তিহাড় জেলে গিয়ে এনআইএ এর জিজ্ঞাসাবাদ। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, একটু বিস্তারিত জানতে চাইবো যে বীরভূমে বিস্ফোরক পাচার কবে হয়েছিল, কি অভিযোগ সাইগালের বিরুদ্ধে? বছর দেড়েক আগে মোহাম্মদ বাজার থেকে যে ৮১,০০০ জিলেটিন স্টিক উদ্ধার হয়েছিল, যা তদন্ত করছিল রাজ্য পুলিশ, সেই তদন্ত আর কিন্তু পরবর্তী সময় এনআইএর হাতে যায়। এনআইএ ইতিমধ্যেই এই মামলায় ইনভেস্টিগেশন শুরু করে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, চার্জশিটও দাখিল করা হয়। সেই চার্জশিটে বিভিন্ন অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বয়ান থেকে অনুব্রত মণ্ডল এবং তার দেহরক্ষী সাইগাল হোসেন সম্পর্কে বেশ কিছু তথ্য তারা পেয়েছিলেন। সেই সম্পর্কে তারা কিন্তু ইতিমধ্যে চার্জশিটে উল্লেখ করেছিলেন এবং আদালতের কাছে তারা অনুমতি নিয়েছিলেন যে অনুব্রত মণ্ডলের যোগ এবং সাইগাল হোসেন যেভাবে সাহায্য করেছিলেন পাচারকারীদের, এই বিষয়ে সাইগাল হোসেনকে জেরা করার প্রয়োজন রয়েছে। এবং সেই অনুমতি নিয়েই গতকাল এবং আজকে মিলিয়ে প্রায় ৭.৫ ঘন্টার ম্যারাথন এই জেরা পর্ব চলে তিহাড় জেলে, যেখানে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে জেরা করা হয় মোহাম্মদ বাজারে উদ্ধার হওয়া জিলেটিন স্টিক সম্পর্কে। সেখানে অনুব্রত মণ্ডলের যোগ সাজস এবং সাইগাল হোসেন কিভাবে যুক্ত ছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটা এনআইএর সূত্রে খবর। এবং একই সঙ্গে তিনি তদন্তে সহযোগিতা করেননি বা তিনি যে জেরা পর্বে সহযোগিতা করেননি, এমনটা কিন্তু অভিযোগ আনা হচ্ছে এনআইএর দ্বারা। সেক্ষেত্রে পরবর্তী সময় আবার তাকে জেরা করা হতে পারে। ধন্যবাদ।